হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। তো দেখুন, আজকে রেসিপিটা সত্যি ইন্টারেস্টিং, কমেন্ট করে কিন্তু জানাতে হবে। আর পাতুরি তো খেয়েছেন, ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি খেয়েছেন, মুসুরির ডালের পাতুরি খেয়েছেন, আমার মনে হয় না খেয়েছেন। তো যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন লাস্ট অবধি। তো দেখুন আমি কী ভাবে করি। প্রথমে মুসুরির ডালটাই কিন্তু 1 ঘন্টা আগে ভিজুতে দিয়েছিলাম, তারপরে ওটাকে আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি, তারপরে নারকেলটাকেও আমি শিলনোড়াইতেই বেটে নিয়েছি, এমনি কুড়ে নিলেও হবে। তো তারপরে মুসুরির ডালের মধ্যে কি দিয়েছি দেখুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর ডালটা বাটার সময় কিন্তু একটা কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে দিয়েছি ওর সাথে। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি, তারপরে একটু রসুন কুচি দিয়েছি, তারপরে একটু আদা রসুনের পেস্ট খুব অল্প সামান্য দিয়েছি, তারপরে আমি নারকেল কুড়াটাকে দিয়েছি, তারপরে আমি দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ, তারপরে একটু লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা ভালো আসার জন্য। তারপরে আমি দিয়েছি একটু চিনি, যদি টেস্টটাকে আরও সুন্দর করে। তারপর একটু জিরে গুঁড়োও দিয়েছি। তারপর আমি ভালো করে একটু তেল দিলেও হবে, না দিলেও হবে, আমি কিন্তু ভুলে গেছিলাম তেলটা দিতে, তেলটা কিন্তু দেবেন, হ্যাঁ। তো তারপরে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর রেখে দিয়েছি। তারপরে আমি কুমড়ো পাতা থেকে কিছুক্ষণ নুন জল দিয়ে কুসুম গরম জল দিয়ে নুন জল দিয়ে কিছুক্ষণ ভিজুতে রেখে দিয়েছি। এটা কিন্তু পাতাটা সফট হয় এবং খড়খড়ে ভাবটা চলে যায়, আর টেস্টটাও খুব ভালো হয়। তারপরে আমি পাতুরিগুলোকে অ্যাড করেছি, প্রত্যেকটা লেয়ারে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু আরও সুন্দর পাতাগুলো আপনার খুলে যাওয়ার চান্স থাকবে না। আর প্রত্যেকটা লেয়ারে এই যে মুসুরির ডালটা থাকলে আরও খুব ভালো লাগবে খেতে, আর টেস্টটাও খুব সুন্দর হবে। তো দেখুন প্রত্যেকটা লেয়ারে আমি একটু একটু করে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি, তারপরে একটার পর সাথে আরেকটা মুড়ে দিয়েছি। তো দেখুন অসাধারণ কিন্তু দেখতে হচ্ছে না? তো দেখুন তারপরে আমি এইভাবে প্রত্যেকটা পাতুরি তৈরি করে নিয়েছি। তাই এর মধ্যে কিন্তু আমি গ্যাসে একটা তেল গরম করতে দিয়েছি তাওয়াতে, আর ছাঁকা তেলে কিন্তু এটা ভাজলে হবে না, অল্প তেলে এটাকে হালকা হালকা আঁচে এটাকে ঢাকা দিয়ে ভাজতে হবে। তারপরে আমি তেলটা গরম হয়ে এলে দেখুন পাতুরিগুলোকে একে একে দিয়ে দিয়েছি। তো দেখুন পাতুরিগুলো দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? তো এরপর আমি পাতুরিগুলোকে আর প্রত্যেকটা কিন্তু এইভাবেই করতে হবে, যে একটা লেয়ারে করে নিলে হবে, পাতাগুলো খুলে যাবে। আর তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি পাতুরিগুলোকে। আর পাতুরির একটা নিয়ম হচ্ছে, পাতুরি কখনো ছাঁকা তেলে ভাজতে হয় না, হাই হিটে এবং লো হিটে ভাজতে হবে। হাই হিটে তো একদমই না, লো হিটে এটাকে ঢাকা দিয়ে ভাজতে হবে, তাহলে পাতুরির টেস্টটা খুব সুন্দর হবে আর পাতাটা পুড়েও যাবে না। এটা যদি কলা পাতায় করেন তাও একই নিয়ম, আর কলা পাতায় এটা হয় না, কুমড়ো পাতাতেই এই মুসুরি ডালের পাতুরিটা খুব ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয়। পাতাটা যেহেতু ফেলে দেওয়া যায় না, কুমড়ো পাতা তো এমনি আমরা খাই, তো কুমড়ো পাতাটাকেও খাওয়া হয় আর মুসুরির ডালের টেস্টটা পাওয়া যায়, খুব ভালো হয়। তো দেখুন ভালো করে আমি এদিক ওদিক উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ মচমচে করে ভেজে নিয়েছি। দেখুন তো অসাধারণ খেতে হয়েছিল। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও।